আমরা দেখতে পাচ্ছি বর্তমান বিএনপি সরকারও একই চোরা গলিতে পা দিয়েছেন। তারা আওয়ামী লীগ প্রশ্ন এবং দিল্লির কোশ্চেন ডিল করতে না পারার কারণে যেটা হয়েছে, তারা ৭৫ পরবর্তী পট পরিবর্তনে যেভাবে ডিজাস্টার করেছেন, ঠিক একইভাবে ২৪ পরবর্তী কোশ্চেনেও তারা একইভাবে সেই চোরা গলিতে পা দিয়েছেন এবং ফলাফল ৮১ থেকেও ভয়াবহ হবে। শহীদ জিয়াকে জীবন দিয়ে তার ঋণ শোধ করতে হয়েছে, যেটা আমরা কেউ কামনা করি নাই। তো দেখেন কিভাবে হিস্ট্রি রিপিট হচ্ছে, একই ভুল, একই দল, একই প্রেক্ষাপটে, একই ফ্রেমে, একই ব্যক্তিদের দ্বারা, একই সংবিধানের দোহাই দিয়ে, একই আওয়ামী লীগকে পুনর্বাসন করতে গিয়ে, একই দিল্লির আধিপত্যবাদকে নিয়ে কম্প্রোমাইজ করতে গিয়ে কিভাবে রাষ্ট্রটাকে একটা ফাঁদে ফেলে দিচ্ছে। তাহলে এভাবেই হচ্ছে ইতিহাস আমাদের সাথে বারবার বেইমানি করেছে। ইতিহাসের এই ক্যারেক্টার গুলো বারবার আমাদের সাথে বেইমানি করে আমাদেরকে পিছনে ফেলে দিয়েছে, শত শত শহীদদের রক্তের সাথে গাদ্দারি করেছে। তো তাদের দলীয় এই অকৃতজ্ঞতার জন্য তাদেরকে মাসুল দিতে হবে, ইতিহাস সাক্ষী। অতএব আজকে অন রেকর্ড বিএনপি সরকারকে বলে দিচ্ছি, বলে রাখছি যে আপনারা চোখের ছানি যেটা পড়েছে না, ক্ষমতার ছানি, আপনাদের সচিবালয়ে, প্রধানমন্ত্রী পাড়ায়, যমুনাতে, মিন্টু রোডে যে চোখের ছানি পড়েছে না, এই ছানির অপারেশনটা তাড়াতাড়ি করে চোখটা পরিষ্কার করেন। যে আমাদের কিছু আদি পাপ আছে, অরিজিনাল সিন। এখন আমাদের আদি পাপটা আসলে কি? আদি পাপটা হচ্ছে যে আমরা গণ অভ্যুত্থানের সরকারটাকে তার সঠিক মর্যাদা সম্মানের জায়গাতে রাখতে পারি নাই। তার যে লিগ্যাল স্ট্যাটাস দেয়া দরকার ছিল সেটা করতে পারি নাই। আমাদের শুধু বাংলাদেশের ইতিহাসে না, বদরুদ্দিন উমরকে কোট করলে বলতে হবে যে পুরো ভারতবর্ষের ইতিহাসে এমন একটা অর্গানিক, ওয়াইড স্কেল, অ্যাক্রস দ্য বোর্ড অফ এজেস এন্ড এডুকেশন, এইরকম একটা গণ অভ্যুত্থানকে ক্যান্টনমেন্ট হয়ে, বঙ্গভবন হয়ে, অ্যাটর্নি জেনারেলের পকেট থেকে সংবিধানের ১০৬-তে নিয়ে সুপ্রিম কোর্টের ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে। মানে এইটাই হচ্ছে আমাদের আদি পাপ আর কি। এবং সেই ১০৬-এর পাপ আমাদেরকে এখন পর্যন্ত ক্যারি অন করতে হচ্ছে, যে আমরা কিভাবে এই জায়গাতে এসে পৌঁছলাম। এবং এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে আগামী দিনের আসন্ন যে গণ অভ্যুত্থানকে আমরা দেখতে পাচ্ছি, যে পরিবর্তন, রাজনৈতিক আপহিভাল যেটা দেখতে পাচ্ছি, সেই জায়গাতে যেন আমরা এই ভুলটা আর না করি। এবং আজকের এই প্রশ্ন যেটা আজকের এজেন্ডাতে, আজকের সেমিনারে যেটা থ্রো করা হয়েছে, যে বাস্তবায়ন, আসলে বাস্তবায়নের থেকে বড় জিনিস যেটা আসলে আমরা ঠিক করতে পারি নাই, সেটা হচ্ছে স্ট্যাটাস অফ দ্য লাস্ট গভর্নমেন্ট। তার লিগ্যাল স্ট্যাটাসটা আসলে কি ছিল। এবং এটাই হলো ক্র্যাক্স অফ দ্য কোয়েশ্চেন, যেটাই হচ্ছে আরো প্রচুর সাব কোয়েশ্চেনের জন্ম দিচ্ছে, যেটা উপগলি, সহকারী এবং এডিশনাল অনেক প্রশ্নের জন্ম দিয়েছে, যেটা জুলাই সনদকে আজকে প্রশ্নবিদ্ধ করছে, জুলাই সনদের অধ্যাদেশকে, অর্ডারকে প্রশ্নবিদ্ধ করছে, গণভোটকে প্রশ্নবিদ্ধ করছে। কারণ হচ্ছে আমরা গত সরকারের লিগ্যাল স্ট্যাটাস ঠিক করি নাই। বাংলাদেশে ৭২ পূজারী যারা আছে, ৭২-এর সংবিধান পূজারী, তারা বারবার এই রেজিমটাকে হচ্ছে একটা সাংবিধানিক সরকার বলবার চেষ্টা করেছে। অথচ আমরা বারবার দেখিয়েছি যে একটা সাংবিধানিক সরকারের কোনো ক্যারেক্টার এটার মধ্যে ছিল না, শপথ নেওয়াটা ছাড়া। ইনফ্যাক্ট ওই বঙ্গভবনে গিয়ে কয়েকটা লাইন উদ্ধৃত করে বললেই একটা সরকার সংবিধানের সরকার হয়ে যায় না। এবং সেটা কিভাবে হয়েছে দেখেন, যে এই সরকারটা গঠিত হবার আগে অ্যাটর্নি জেনারেল অ্যাপয়েন্ট হয়ে গেছে শুধুমাত্র ১০৬-এর নাটক মঞ্চস্থ করবার জন্য। যখন সরকার তৈরি হয় নাই, ৬ তারিখে অ্যাটর্নি জেনারেল অ্যাপয়েন্ট হয়ে গেছে। তাহলে চিন্তা করে দেখেন, ক্যান্টনমেন্ট আর বঙ্গভবন মিলে কিভাবে একটা গণ অভ্যুত্থানকে সুপ্রিম কোর্টের ডাস্টবিনে ফেলে দিয়ে আসছে। এবং এটার মাসুল এখন আমাদেরকে কন্টিনিউয়াসলি দিতে হচ্ছে, যে একটা গণ অভ্যুত্থানের সরকারকে আজকে তার স্ট্যাটাসের প্রমাণ, তার সতীত্বের প্রমাণ দিতে হচ্ছে যে না, তিনি আসলে একটা গণ অভ্যুত্থান ছিলেন। তো সেইখানে এখন আমাদের মনে হচ্ছে যে আবার নতুন করে লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। এবং বিএনপি সরকার ইতিমধ্যে তো প্রচুর অন্ধ আচরণ করা শুরু করেছে, যেটা হাসিনাও রয়েস হয়ে ২-৪ বছর পরে শুরু করেছিল, তারা ইনফ্যাক্ট শপথের দিন থেকে শুরু করেছে। তারা এই নাটকগুলো শপথ নিয়েও করতে পারত, কিন্তু তারা শপথ না নিয়ে প্রথম দিন থেকে গণ অভ্যুত্থানকে অস্বীকার করবার মধ্য দিয়ে তারা বলার চেষ্টা করছে যে তারা আসলে দিল্লির আধিপত্যবাদকে মেনে নিয়ে ক্ষমতা এসছে, তারা আওয়ামী ফ্যাসিবাদকে কোনো না কোনো ফর্মে পুনর্বাসন করবার জন্য ক্ষমতা এসছে, এবং আগামী দিনে সেইগুলো তারা গ্র্যাজুয়ালি করবে থ্রু ডিফারেন্ট অ্যাপয়েন্টমেন্টস। ইতিমধ্যে আমরা দেখেছি
যে এস আলমের গোলামদেরকে বিভিন্ন জায়গায় জায়গায় অ্যাপয়েন্টমেন্ট করবার মধ্য দিয়ে পুরো রাষ্ট্রযন্ত্রকে কিভাবে ইনডাইরেক্টলি আওয়ামী লীগ এবং দিল্লির কাছে বর্গা দেবার কাজ চলছে। তো এইটা খুব দুঃখজনক হবে এবং বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সাকসেসফুল অ্যাডমিনিস্ট্রেটর যদি বলি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু যেই জায়গাতে ফেল করেছিলেন তার ব্লান্ডার ছিল আওয়ামী লীগ প্রশ্ন সে ডিল করতে পারে নাই। শহীদ প্রেসিডেন্টের সবচেয়ে বড় ফেলিওর ছিল তিনি দিল্লির কোশ্চেন ডিল করতে পারেন নাই। এবং আমরা দেখতে পাচ্ছি বর্তমান বিএনপি সরকারও একই চোরা গলিতে পা দিয়েছেন। তারা আওয়ামী লীগ প্রশ্ন এবং দিল্লির কোশ্চেন ডিল করতে না পারার কারণে যেটা হয়েছে, তারা ৭৫ পরবর্তী পট পরিবর্তনে যেভাবে ডিজাস্টার করেছেন ঠিক একইভাবে ২৪ পরবর্তী কোশ্চেনেও তারা একইভাবে সেই চোরা গলিতে পা দিয়েছেন এবং ফলাফল ৮১ থেকেও ভয়াবহ হবে। শহীদ জিয়াকে জীবন দিয়ে তার ঋণ শোধ করতে হয়েছে, যেটা আমরা কেউ কামনা করি নাই। ওনার মতো একজন প্রেসিডেন্ট যদি বেঁচে থাকতেন বাংলাদেশের অর্থনীতি এবং রাজনীতির ক্যানভাস পরিবর্তন হয়ে যেতে পারত। কিন্তু আজকে দুঃখজনক হলেও সত্য যে একই কোশ্চেনে এবং ওইখানেও দেখবেন শহীদ প্রেসিডেন্টের একটা ভুল সিদ্ধান্ত ছিল একজন সেনাপ্রধান কাকে বানাবেন। বহু লোক তাকে অ্যাডভাইস করছে এরশাদকে সেনাপ্রধান না করবার জন্য, কিন্তু উনি এরশাদকে সেনাপ্রধান করেছিলেন। এবং আমাদের এখানেও একই রকম সামরিক বেসামরিক আমলাতন্ত্রের বহু লোক এই চোরাগলিতে বিএনপিকে নিয়ে যাবার জন্য একইভাবে কাজ করছে। তো দেখেন কিভাবে হিস্ট্রি রিপিট হচ্ছে, একই ভুল, একই দল, একই প্রেক্ষাপটে, একই ফ্রেমে, একই ব্যক্তিদের দ্বারা, একই সংবিধানের দোহাই দিয়ে, একই আওয়ামী লীগকে পুনর্বাসন করতে গিয়ে, একই দিল্লির আধিপত্যবাদকে নিয়ে কম্প্রোমাইজ করতে গিয়ে কিভাবে রাষ্ট্রটাকে একটা ফাঁদে ফেলে দিচ্ছে। তাহলে এভাবেই হচ্ছে ইতিহাস আমাদের সাথে বারবার বেইমানি করেছে। ইতিহাসের এই ক্যারেক্টার গুলো বারবার আমাদের সাথে বেইমানি করে আমাদেরকে পিছনে ফেলে দিয়েছে। শত শত শহীদদের রক্তের সাথে গাদ্দারি করেছে। এবং সম্প্রতি দেখেন পুরস্কার নিয়ে যেটা হচ্ছে, যে যাচ্ছে তাই করা হচ্ছে। পুরস্কারের প্রত্যেকটা ফেনোমেনাতে দেখেন, ২টা পুরস্কার ইতিমধ্যে তারা ঘোষণা করেছে, স্বাধীনতা পুরস্কার এবং নারী বিষয়ক অদম্য নারী পুরস্কার নাকি। ২টা পুরস্কারের ভিতরে দেখলাম ২৪-এর রিফ্লেকশন নাই, গণ অভ্যুত্থানের রিফ্লেকশন নাই। স্বাধীনতার পুরস্কার দিয়েছে অথচ ২৪-এর কোন হিরোকে তারা অ্যাকনলেজ করে নাই। তো তাদের দলীয় এই অকৃতজ্ঞতার জন্য তাদেরকে মাসুল দিতে হবে, ইতিহাস সাক্ষী। অতএব আজকে অন রেকর্ড বিএনপি সরকারকে বলে রাখছি যে আপনারা চোখের ছানি যেটা পড়েছে না, ক্ষমতার ছানি, আপনাদের সচিবালয়ে, প্রধানমন্ত্রী পাড়ায়, যমুনাতে, মিন্টু রোডে যে চোখের ছানি পড়েছে না, এই ছানির অপারেশনটা তাড়াতাড়ি করে চোখটা পরিষ্কার করেন। ফর গড সেক লুক থিংস প্রপারলি। তা না হলে যেটা হবে, এই ছানি আপনাদেরকে শুধু অন্ধ করে দেবে না, আপনার দলের রাজনীতি, আপনার ভবিষ্যৎ বাংলাদেশকে অন্ধত্বের অভিশাপের মধ্যে ঠেলে দেবে এবং এখান থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। আমাদের লড়াইয়ের জায়গা হচ্ছে ফর দ্য কান্ট্রি এন্ড নেশন উই শ্যাল ক্যারি অন দ্য ফাইট। এই রাষ্ট্রের জন্য আমাদের যে লড়াই আছে, এই লড়াই আমরা চালিয়ে যাবো ইনশাল্লাহ। তো আবারও আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।